ব্যাক আবার এই সেকেন্ড পার্টে। আমরা তাহলে লাস্ট ডে হুসেন সাগরে এখানে খুব সুন্দরভাবে ঘুরেছি। আর এখন সেকেন্ড হাফ অফ দ্য ডে, আজকে 1 জানুয়ারি, আমরা এখন হুসেন সাগর থেকে যাচ্ছি লুলু মল। এটা একটা অ্যারাবিক কান্ট্রিতে এই মলটা আছে। তো খুব ইচ্ছা হলো, হায়দ্রাবাদে এসেছি যখন, নিশ্চয়ই ওখানে একবার ভিজিট করব, দেখব কি ব্যাপার। আর তার সাথে সাথে রাস্তার ধারে এখানকার কি কি শপস বড় বড় আছে, মল আছে, সেটাও আমরা দেখতে দেখতে যাই। তা এই সিঁড়িটা যে দেখতে পাচ্ছ না, এটা হলো মেট্রো সিঁড়ি। তো মেট্রোর উপরে একটা ডেডিকেটেড, আমি যতটা সম্ভব আমি একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করব। তো এই মেট্রো দেখো, এখানে মেট্রোর যে স্টপগুলো পাশাপাশি বেশ বড় বড় অনেক মল আছে। আর এইখানকার ঠিক স্টপেজের নামগুলো আমি সেরমভাবে উচ্চারণ করতে পারবো না, একটু ডিফারেন্ট। তো এই জন্য আমি আর সেইভাবে বললাম না। কিন্তু আমরা হুসেন সাগর থেকে যাচ্ছি লুলু মলের দিকে। আর বড় বড় যে মলগুলো বা এখানকার বড় বড় যা যা সব আছে, সবই মানে নাগালের পাশাপাশি যদি আমরা মেট্রো করে এসে। আর এখানে মেট্রোর বেশ ব্যবস্থাটা খুব সুন্দর, একটু ডিফারেন্ট আর বেশ ভালো, বেশ সব কিছুই হাতের কাছে পাওয়া যাচ্ছিল। তাহলে এইখানে দেখো সব কোন কোন ব্র্যান্ডগুলো এখানেও আছে আর আমাদের ওখানেও আছে। আর মেট্রো কোনটা পাশে আছে সেটাও তোমরা দেখতে থাকো, ভালোই লাগে দেখতে যে কি এখানে কি কি আছে। তো এটা দেখো লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছ, এটা পুরোটা, এটা হলো মেট্রো স্টেশন। আর যেটা তোমরা দেখছিলে ওটা সিঁড়িই ছিল। তো এইখানে 3 বগির মেট্রো চলে মেনলি। হ্যাঁ, তো আর এখানে ডিফারেন্ট রেড লাইন, ব্লু লাইন, ইয়েলো লাইন, এই ব্যাপারগুলো আছে, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে জাস্ট পাশাপাশি কী কী আছে দেখতে দেখতে যাচ্ছি। তো এখানে দেখো, এখানে সিনিপ্লেক্স, মানে এটা লক্ষ্মী কলা, এটা একটা বড় এখানকার বক্স অফিস, দেখে বুঝতে পারছো। তো এখানে তার থেকে বেশি বড় জিনিস দেখো, এখানকার ট্রাফিক, তার সামনে বুঝতে পারছো এখানে কি অবস্থা। তো আমরা তো বাস পাশ কাটিয়ে চললাম বাবা, আমাদের এখন পৌঁছাতে হবে লুলু হাইপার মল। আর ওইখানে আজকে যেহেতু 1 জানুয়ারি, কেমন কি ব্যবস্থা সেটাও দেখব। আর এটা দেখো ক্রস করছি, এটা যেরকম আমাদের এখানে বড় বড় শাড়ির যে কমপ্লেক্সগুলো আছে ওই ধরনের একটা। এইটা আমি অনেক জায়গায় দেখেছি, মানে কয়েকটা দিন যে হায়দ্রাবাদে থাকলাম, তো অনেক জায়গায় ক্রস করতে গিয়ে আমি এটা দেখতে পেয়েছি, এই মানে শাড়ির যে বড় মার্কেটটা। আর এখানে দেখো আমরা পৌঁছে গেছি লুলু মলে, এবারে ভেতরে যাওয়ার টাইম। আর এখানে এই মলটা বিশাল বড়। আর আমি তোমাদের সাথে একটা জাস্ট বলে না উইন্ডো শপিংয়ের মতন একটা তোমাদেরকে একটা আইডিয়া দেব। তার এখান থেকে ঢুকে পড়েছি ভেতরে লুলু মলে। তো দেখো টুকটাক টুকটাক তোমাদের সাথে শেয়ার করছি। আর ডেডিকেটেড কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি, তো সেটার আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে হ্যাপি নিউ ইয়ার 2024। আজ আর এটা ছিল 1 জানুয়ারি, আর একটু দেরি হয়ে গেছে আমার ভিডিওটা আপলোড করতে। তো এখানে একটু ঘুরে বেড়াই। আর এখানকার যে বললাম না, যেরকম মিষ্টি বা তোমার কিছু যে ড্রাই ফ্রুটস, এগুলোর আলাদা আলাদা করে বেশ দাম কী কী আছে, আমি ওটা আলাদা আলাদা ভিডিও আমি আপলোড করেছি। এখানে দেখো যেরকম গুঁড়ো মশলা এখানে এইভাবে পাওয়া যায়, আর প্রত্যেকটা দাম লেখা আছে। ওই রকম আমি ডেডিকেটেড ভিডিওগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এখানে মলে ঢুকেছি, আর এর থেকে মানে এখানে আর কত আর ঘুরে বেরিয়ে আর কতটা সেইভাবে ক্যাপচার করা যায়, তো তা এখানে একটা জাস্ট তোমরা আইডিয়া পেয়ে যাবে। আশা করছি যে কি একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। আর মলে ঘুরতে তো বেশ ভালোই লাগে। আর এখানে দেখো সাউথ ইন্ডিয়া, আর এখানে স্টিল তো খুব সুন্দরই আছে। তো এখানে স্টিলের বাসনগুলো আমার বেশ ভালো লাগলো, তাই এখানে একটুখানি স্টিলের বাসনগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে লাস্ট আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, ওটা হলো যে মাছের যে এরিয়াটা, ওই জায়গাটা, আর গ্রিন ভেজিটেবলস, ওইটাকে ওগুলো কোনো আমি ডেডিকেটেড ভিডিও বানাইনি। তো এখানে ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখানে তো দামপত্র সব লেখাই আছে। আর স্টিলগুলো বেশ ভালো, একটু দামি, তো সব মিলিয়ে নট ব্যাড। নিউজ এখানে কালেকশন, আশা করছি তোমাদের ভালোই লাগছে এটা। আর এই তো টুকটাক যেটুকু হায়দ্রাবাদে থেকে আর এই
এখানে ক্যাপচার করতে পেরেছি। এখানে দেখার অনেক কিছু আছে, এই কয়েকদিনের জন্য এখানে আসা হয়েছে একটু মানে ট্রিটমেন্ট পারপাসের জন্যে। তো সেখান থেকে একটু টাইম চুরি করে এগুলো এখানে রেকর্ডিং করা আর দেখে নেওয়া, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করা। তো দেখো আমরা এখানে মাছের জায়গায় চলে এসেছি, আর কি সুন্দর দেখো, এটা হলো অ্যাকুয়ারিয়ামের মাছ, বোঝাই যাচ্ছে। তো এটা দেখো, তোমাদের আশা করি বেশ ভালো লাগবে। আর কী কী মাছ আছে সেটা তো আর আমি আইডিয়া দিতে পারবো না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর খুব সুন্দর লাগছিল, জানো, এখানে খুব ভালো লাগছিল। আর দেখো মাছগুলো ছোট ছোট, আর এখানে বাকি মানে কাটা যে কাট করে যেগুলো বক্স করে প্রিজার্ভ করে রাখা আছে সেই সব কিছু এভরিথিং, মানে অ্যাকুয়ারিয়ামের সব কিছু আছে। আর এখানে প্রসেস ফুড যেটা আছে সেটা আছে, মাছ আরও সব এই যে ঠান্ডা করে যেরকম বিক্রি হচ্ছে, অনেক রকমের কী কী সব জানি নাম, হ্যাঁ, মিল্ক ফিশ টিশ কী কী সব এখানে আছে, তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। আর তার সাথে একটা বলে না, এখানে বেশিক্ষণ আমি দাঁড়াতে পারছিলাম না, যতই হোক মাছ, অতক্ষণ মাছের মার্কেটে দাঁড়াতে পারিনি। তো এইদিকে ফ্রুট, তারপর মিষ্টি, তারপর এখানে দেখো সব ওই যে গজ বেরোনো যে সব ধরুন যে স্প্রাউটস যেগুলো আছে না, এখানে অনেক রকমের স্প্রাউটস আছে, সেগুলো বেশ সব কিছু সুন্দর ব্যবস্থা আছে, মানে কি নেই এখানে, এভরিথিং বেশ ভালো লাগছিল। মানে আইসক্রিম থেকে শুরু করে এভরিথিং, এত নতুন নতুন সব ব্র্যান্ডের, নতুন নতুন ধরনের, বেশ খুব ভালো লাগছিল। আর এখানে দেখো আমরা এবারে গ্রিন ভেজিটেবলসের এখানে একটা নতুন জিনিস দেখতে পেয়েছি, হ্যাঁ। তো দূর থেকেই দেখে আমি ভাবছি যে ওটা কি, বিভিন্ন রকমের সব কিছুই আছে, তার মধ্যে এটা হলো, দেখো এটাকে হলো একটা স্পেশাল জিনিস, এটা হলো ছোলা। মানে হয় না যে কি, আমরা তো ছোলা ডাইরেক্ট শুকনো ছোলাটাই আমরা ইউজ করি, এখানে দেখো গ্রিন ছোলাগুলো, আর সব কিছু দাম দিয়ে বেশ ফ্রেশ, ভালোই লাগলো। তো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। আবার দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।